ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। চীনের একটি নৌবহর 4 বছর পর বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটি প্রথম কোনো বিদেশি নৌবহরের বাংলাদেশ সফর। চীন বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। 4 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে চীনা নৌবাহিনীর জাহাজ ছি চিকোয়াং এবং চিং কাংশান। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বন্দরে প্রশিক্ষণ নৌবহরকে স্বাগত জানান। চীনা দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দরে দূতাবাসের কূটনৈতিক, ব্যবসায়ী, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি এবং চীনা নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন। চীনা নাগরিকরা বিপুল উৎসাহে চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তারা চীনা নৌবাহিনীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে চীন বাংলাদেশের বন্ধুত্ব যেন দীর্ঘজীবী হয় তা প্রত্যাশা করেন। জাহাজে ওঠার পর আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। চীনা নৌবাহিনীর নৈপুণ্য দেখে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিদেশি কনস্ট্রাক্টর হিসেবে খুবই গর্ববোধ করছি। নৌবহরের 4 দিনের শুভেচ্ছা সফরকালে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে একযোগে কাজ করবে। নৌবহরটি 4 বছর পর বাংলাদেশে শুভেচ্ছা সফরে এলো। এই সফরের লক্ষ্য বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে বিনিময়, সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাস জোরদার করা এবং অভিন্ন ভবিষ্যতের একটি সামুদ্রিক সম্প্রদায় গঠনে অবদান রাখা। এই সফরকালে নৌবহরটি দ্বিপাক্ষিক বৈঠক, জাহাজ পরিদর্শন এবং পেশাদার বিনিময় কার্যক্রমের আয়োজন করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটি প্রথম কোনো বিদেশি নৌবহরের বাংলাদেশ সফর। চীন বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য এ সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি 15 অক্টোবর বাংলাদেশ ত্যাগ করে। আফরিন মিম, সিএমজি বাংলা। সংস্কার ও উন্মুক্তকরণের কারণে চীনে ক্রমাগত বাড়ছে বিদেশি বিনিয়োগ। ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভো নরডিস্ক গত 3 দশক ধরে চীনের বাজারে তাদের উপস্থিতি শক্তিশালী করেছে। উত্তর চীনের তিয়ানজিনে ছোট আকারের প্যাকেজিং কারখানা থেকে সম্পূর্ণ সমন্বিত শিল্পে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত প্রতিবেদনে। এখানে নিচের পুরো অংশটাই হলো অ্যাসেম্বলি লাইন। ভিন্ন ভিন্ন সব উপাদান এই লাইনের বিভিন্ন অংশে যায়। দেখাই যাচ্ছে উপাদানগুলো এখানকার লাইনে বেশ দ্রুত আসছে।
এতে আমাদের উৎপাদনের গতি সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এখানে আমরা যেসব উপকরণ ব্যবহার করছি সেগুলোর ৭০ ভাগই স্থানীয়ভাবে সংগ্রহ। নিয়ন্ত্রণ পর্যায়ে যে সংস্কারগুলো ঘটছে তা দেখে আমি আনন্দিত। আমরা থিয়েনচিনে প্রচুর বিনিয়োগ করেছি। আমরা ইতিমধ্যেই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছি। এই এলাকায় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা বড় সমর্থন পেয়েছি। চীনা টেনিস খেলোয়াড়রা এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ নাম করেছেন। তারকাদের দেখাদেখি টেনিস খেলায় এখন বেশ ভালোভাবে উদ্দীপিত হয়েছে দেশটির তরুণরা। তাদের অনেকে এখন টেনিস খেলছে, খেলা শিখছে এবং এতে পেশাদার ক্যারিয়ার করতেও উৎসাহ পাচ্ছে। অন্যদিকে চীনের টেনিস খেলার সুযোগ সুবিধা ও টুর্নামেন্ট আয়োজন নিয়ে প্রশংসা করেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। আন্তর্জাতিক অঙ্গনে জ্বলজ্বল করে চলেছেন চীনা টেনিস খেলোয়াড়রা। টেনিস জ্বর এখন গ্রাস করেছে চীনের তরুণ প্রজন্মকেও। দেশটিতে এখন অনেক তরুণ টেনিস শিখতে শুরু করেছেন, পেশাদার কেরিয়ার গড়তেও পাচ্ছেন উৎসাহ। বেইজিংয়ের একটি টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে একদিন ভিড় করতে দেখা যায় কিশোর কিশোরীদের। সেদিন তাদের কোচ জানালেন, নির্ধারিত সমস্ত প্রশিক্ষণ আগে থেকেই বুক করা হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের জনপ্রিয়তার কারণে তার প্রশিক্ষণও এখন জমজমাট। আগস্টে চীনের টেনিস তারকা চেং ছিনওয়েনের সোনা জয়ের পর থেকে গত বছরের তুলনায় টেনিস শিখতে আসা তরুণদের সংখ্যা প্রায় 40% বেড়েছে। চাহিদা মেটাতে আমরা আরও 2টি ক্যাম্পাস খুলেছি এবং 10 জনেরও বেশি নতুন কোচ নিয়োগ দিয়েছি। এই গ্রীষ্মে প্যারিস অলিম্পিক গেমসে স্বর্ণ জিতেছেন চেং। তার কারণে চীনের টেনিস বাজার পেয়েছে শক্তিশালী প্রেরণা। সম্প্রতি বেইজিংয়ে চায়না ওপেন টেনিস টুর্নামেন্টও জাগিয়ে তুলেছে উদ্দীপনার নতুন তরঙ্গ। আগে একই দিনে একটি ক্লাস বুক করা যেত, এখন একটি ছোট গ্রুপ প্রশিক্ষণের জন্য 2-3 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। 16 বছর বয়সী তোং পেইয়েন ইতোমধ্যেই চীনের পেশাদার টেনিস খেলোয়াড় হয়েছেন। টেনিসের দক্ষতার কারণে সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা এখন 1,40,000-এরও বেশি। এখন অনেক তরুণ টেনিস খেলতে শিখছে এবং অনেকেই এ খেলায় পেশাদার কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে। আরেক উদীয়মান তারকা 16 বছর বয়সী খং ওয়েই। চায়না ওপেনে চেংয়ের অন্যতম সঙ্গী ছিলেন তিনি।
চায়না ওপেন জুনিয়র প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পেশাদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছিলেন। আজ আমি দারুণ অনুভব করছি, ভালো অনুশীলন করেছি। ম্যাচের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় এবং কি করে ইতিবাচক মনোভাব ধরে রাখতে হয় সেটা পেশাদার খেলোয়াড়দের কাছ থেকে শিখব। খং বিশ্বাস করেন, একজন বড় মাপের পেশাদার খেলোয়াড় হতে কেবল প্রতিভা নয়, আরও বেশি কিছু প্রয়োজন। বিশেষ করে পদ্ধতিগত প্রশিক্ষণের উপর জোর দেন তিনি। এদিকে চীনের টেনিসের যে ভেন্যু এবং উচ্চ পর্যায়ের আয়োজন দেখা যায় তা চীনের তরুণ খেলোয়াড়দের সফলতার পথ দেখাবে বলে বিশ্বাস করেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। এবারের প্যারিস অলিম্পিকে সোনাজয়ী এ তারকা গ্র্যান্ড স্ল্যাম সহ অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন সহ ৯৯টি সিঙ্গেল টাইটেল জিতেছেন। আমি সবসময় চীনে এসে খেলা উপভোগ করি। ২০০৮ সালে এখানে প্রথম মাস্টার্স কাপ জিতেছি। সাংহাইয়ে রোলেক্স মাস্টার্স ১০০০ ইভেন্টের আরও ৪টি শিরোপা জিতেছি। এবছরও ট্রফির জন্য লড়াই করব। ছেং চিন ওয়েন বা চাং চিচেনের মতো চীনা টেনিস খেলোয়াড়দের অগ্রগতি প্রসঙ্গে জোকোভিচ উল্লেখ করেছেন, চীনা খেলোয়াড়দের মধ্যে চেষ্টার কোনো ঘাটতি নেই। চীনা টেনিস খেলোয়াড়রা খুব মনোযোগী, তারা প্রশিক্ষণ নিতে চায়, তারা অনেক চেষ্টা করে। আমি নিশ্চিতভাবে আরও চাইনিজ খেলোয়াড় দেখতে চাই, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আই মিডিয়া রিসার্চের জরিপে দেখা গেছে ২০২৩ সালে বিশ্বের টেনিস কোর্টের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে চীন। ধারণা করা হচ্ছে চীনের টেনিস খেলোয়াড়ের সংখ্যা বছরের শেষ নাগাদ ২,৩৮,০০,০০০ ছাড়িয়ে যাবে, যা বিশ্বের মোট খেলোয়াড়ের ৪ ভাগের ১ ভাগ। জকোভিচ বলেছেন, বিশ্বের অন্যতম সুন্দর টেনিস স্টেডিয়ামগুলো চীনেই আছে। টানা কয়েক মাস ধরে উচ্চ পর্যায়ের অনেক টুর্নামেন্ট হয়েছে চীন জুড়ে। এই ব্যাপারটিও চীনা খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণার উৎস হবে বলে মনে করেন সার্বিয়ান টেনিস তারকা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাজিনে। দক্ষিণ পূর্ব চীনের উইশান জাতীয় উদ্যানে কীট পতঙ্গের নতুন ১৭টি প্রজাতি আবিষ্কার করেছেন চীনা গবেষকরা। ৩ বছর ধরে করা এক জরিপে ৩৪টি পোকা মাকড়ের সন্ধান পেয়েছেন তারা। এর মধ্যে ১৭টি নতুন প্রজাতির। আবার গত ৩ বছরে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় উদ্যানের বিকাশেও অনেক এগিয়েছে চীন। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে।
বুদ্ধিমান সব প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও ইন্টারনেট ভিত্তিক এই সব প্রযুক্তির কারণে বয়স্কদের জীবন হয়েছে আরও সহজ। প্রযুক্তি ব্যবহার করে তারা সহজে চলাফেরা করতে পারছেন। আবার সেবা যত্নের প্রশ্নে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের উপরই আস্থা বাড়ছে বয়স্কদের। বিস্তারিত হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে। মানসিক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সেবার জন্য তার ব্রেইন কমান্ড বুঝতে সক্ষম নতুন এআই রোবট ব্যবহৃত হচ্ছে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের একটি প্রবীণ পরিষেবা কেন্দ্রে। আবার যারা প্রকৃতির ডাকে সাড়া দিতে সমস্যা বোধ করেন তারা পরে নিতে পারবেন একটি পরিধানযোগ্য রোবোটিক পোশাক। এটি স্বয়ংক্রিয়ভাবে রোগীর অবস্থা চিহ্নিত করে মলমূত্রত্যাগের যাবতীয় কার্যাবলী সম্পাদনে সহায়তা করবে। এতে লাগছে না কোনো মানুষের সাহায্য। 24 ঘন্টা চাইলে ঠিকঠাক দিন কাটাতে পারবেন মানসিক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা। এই প্রদেশের ফুচৌ শহরের ওয়েস্ট লেক পার্ক। এই পার্কের রয়েছে 1700 বছরের পুরনো ইতিহাস। প্রতিদিন সেখানে এসে ব্যায়াম করা, হাঁটা চলা এবং জীবনের সেরা মুহূর্তগুলো কাটানোর সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। 2 বছর আগে স্বাভাবিক চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য এখানে সংযুক্ত করা হয় স্মার্ট ইলেকট্রিক স্কুটার। দেখতে অনেকটা ইলেকট্রিক হুইল চেয়ারের মতো বিশেষ এই স্কুটার। এগুলো ব্যবহার করে পুরো পার্ক ভ্রমণ করতে পারছেন প্রবীণ ব্যক্তিরা। সহজেই অপারেট করা যায় স্কুটারগুলো। বাম হাতের বাটনের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই আসন ঠিক করা এবং গতি নিয়ন্ত্রণ করতে পারছেন। ডান বাটন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন পুরো স্কুটার। শেনচেনের ইয়েনতিয়ান জেলার সিভিল অ্যাফেয়ার্স বিভাগ চালু করেছে হুইলচেয়ার সিঁড়ি দিয়ে উঠানামা করার যন্ত্র। বয়স্ক ও স্বাভাবিক চলাচলে অক্ষম ব্যক্তিরা মেশিনটি ব্যবহারের আগে একদিন বিনামূল্যে রিজার্ভেশনেরও সুযোগ পাচ্ছেন। তাদের ইনস্টলেশনের খরচের প্রয়োজন হয় না। এটি বেশি জায়গাও দখল করে না। আমি 2020 সাল থেকে ক্যান্সারে ভুগছি। এখন শেষ স্টেজ পার করছি। আমার 2 পায়ের শেষের অংশ চিকন হয়ে গেছে, ফলে আমি সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারি না। চিকিৎসার জন্য আমাকে সবসময় বাইরে যেতে হয়। নিচে নামার আগে এখানকার কর্মীদের ডাকি এবং তারা আমাকে নিরাপদে নামিয়ে দিয়ে যায়। এরপর আমি নিজে নিজেই হাসপাতালে যেতে পারি। 2022 সাল থেকে ইয়েনতিয়ানে স্থাপন করা হয়েছে এমন প্রযুক্তি নির্ভর 10টি সার্ভিস সেন্টার। এখানকার কর্মীরা বয়স্ক ও অক্ষম লোকদের ওঠানামায় সাহায্য করে। স্টেশনটি 24 ঘন্টায় 88টি হুইল চেয়ারকে ওঠানামার সেবা দিতে পারে। ইন্টারনেট, বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত আধুনিক পণ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে পুরো চীন জুড়ে। আর প্রযুক্তির হাত ধরেই দেশটির বয়স্ক ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নত হচ্ছে ক্রমাগত। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।